তো বললামই তো, আমার মামা ধীরে ধীরে সেই রাত 12টার সময় বাসার দিকে রওনা দেয়। এখন ভরপুর নেশা করছে। এর মানে এই না সেই পুকুর থেকে আমার মামার বাসা অনেকটাই দূরত্ব না, যদি ধীরে ধীরে হাইটাও যায় তাও সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে তার বাসা পর্যন্ত পৌঁছাইতে। তারপরেই আমার মামা যখন তার রুমে এসে পৌঁছায় তখন তার মাথায় সেন্স একদমই কম আছে, মানে সে পর্যাপ্ত শক্তি সে সেই সময় অন্তত শরীরে পাইতেছে না, কারণ বুঝতেই পারতেছেন বিষয়টা। তো আমার মামা সেই রাত 12টার পরে রুমে গিয়ে শুয়ে পড়ে, একদম হাত পা চারদিকে দিয়ে সুন্দর শুয়ে পড়ে। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, মানে তার ধারণা অনুযায়ী। এখন কথাগুলা হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস না করেও কিছু করার নাই, কারণ বললাম তো আমার মামা সেই স্থানে শুধু আজকে যে নেশা করতে গেছে এমন কিন্তু না, সে প্রায় প্রতিনিয়ত প্রতিদিন সেখানে নেশা করে। কিন্তু কাহিনী তো আর সবসময় হয় না, হলে তো একবারই হয়, একদিন রাতেই তো হয়, তাই না? তো সেই রকমই আমার মামার সাথে ওই একদিনই কাহিনী হয়েছে। কিন্তু কাহিনীটা কেমন বলতাছি দাঁড়ান। আমার মামা খেয়াল করলো মামার পায়ের কাছে কেউ একজন বৈশা বৈশা তার পায়ের ওপর হাত নাড়াইতেছে। হাতগুলা খুব ঠান্ডা এবং মনে হইতাছে হাতের উপর লোম আছে। তো আমার মামা কিছুক্ষণ ভাবলো যে হয়তো পায়ের কাছে তেলাপোকা টিকটিকি হয়তো এগুলা হাঁটাচলা করতেছে, কিন্তু পরক্ষণে বুঝতে পারলো না, এতক্ষণ সময় তো এক জায়গায় এই সমস্ত যদি প্রাণী থাকে থাকার কথা না। তখন আমার মামা ধীরে ধীরে একটু উঠে বসার পর তার হাতের কাছে যে সমস্ত লাইটই ছিল সেই লাইটটা সে তার পায়ের দিকে ধরার সাথে সাথে আমার মামা দেখে সেখানে কিচ্ছু নাই। তো ভাবছে হয়তো মনের ভুল, সে মনের ভুল ভাইবা সেখানে শুয়ে পড়ে। আবারও জাস্ট 2 মিনিটও পার হয় নাই, সে আবারও শোনে তার মেঝের উপর দিয়া, মানে সিমেন্টের উপর দিয়া, আমরা কি বলি, মানে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন ভাষায় চলে তো দূর, মানে আমারই মনে থাকে না। তো যাই হোক, মানে আপনারা তো জানেন যদি কোনো বাচ্চা হাঁটু গাইরা চলাচল করে তো যেমন হয় ঠিক সেই রকম একটা আওয়াজ হয়ে গেছে। আমার মামা সেই সময় ধাপ করে আবার ওঠার পর সেই মেঝেতে লাইট ধরার পর যা দেখছে তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিল না। আমার মামা দেখে একটা কালো অবয়ব, মানে এতটাই কালো এবং তার শরীরে প্রচুর পরিমাণে লোম, কিন্তু তার দেখে মনে হইতাছে সে স্বাভাবিক আকারে বা মানুষের মতো যদি হয়ে থাকে সে মানুষের মতো স্বাভাবিক না। মানে প্রতিবন্ধী যারা আছে না, প্রতিবন্ধী মানুষ যা যেমন ধরেন তাদের পা নাই বা হাত নাই, ঠিক এইরকম একটা অবয়ব, মানে সে সোজা হইয়া হয়তো দাঁড়াতে পারে না, সে এইভাবে আমার মামার কাছাকাছি আসতেছে। আমার মামা তো সেই সময় সাধারণ গাজার নেশা, বুঝতেই পারতেছেন কাইটা যাইতে সময় লাগবে না যে জিনিস দেখছে। ঠিক সেই সময় সেই অবয়বটা আমার মামার দিকেও তাকায়, দেখে চোখগুলা এত লাল টকটকা, সাথে সাথে সেই নিচে থেকে একটা জাম্প করে, সেই অবয়বটা জাম্প করার পর আমার মামার উপরে এসে পড়ে। মানে আমার মামা তো খাটের উপরে আছে, সে উপরে এসে পড়ে এবং সেই খাটের উপর সেই দুজনে, আমার মামা এবং সে অবয়বটা এত পরিমাণে ধস্তাধস্তি করে, আনুমানিক আধা ঘন্টা পর্যন্ত তারা সেই দুজনে পাঁচটি ধস্তাধস্তি মারামারি সেই চকিতে মাটিতে গড়াগড়ি করে। আশেপাশে শোনার মতো কেউ নাই, বুঝতে পারতেছেন আমার মামা তো এতিম, বাবা থাকতেও নাই আর মা তো নাই। তো আমার মামা অনুমান করে হয়তো এই অবয়বটা প্রতিবন্ধী ছিল দেখে হয়তো আমি তারে হারাইতে পারছি। মামার বর্ণনা অনুযায়ী প্রায় 30 মিনিটের মতো তার সাথে ধস্তাধস্তি করছে। ধস্তাধস্তি করার পর এক পর্যায়ে সেই অবয়বটা নাকি ঘরের ভিতর বমি করে দিছে। এত দুর্গন্ধ সেই বমি, আমার মামা সেই মুহূর্তে সেই গয়া থাকতে পারে নাই। রাত যত হোক ওরা বিষয় না, সেই বমির গন্ধে সে ঘরে থাকতে পারে নাই, সেখান থেকে বাইরে এসে বসছে। পরের দিন সকালবেলা যখন সে ঘরে যায় দেখে সব ঠিকঠাক, কেউ নাই, কিচ্ছু নাই। এখন আপনাদের বলে রাখা ভালো, মামার শরীরে তো প্রচুর জ্বর উঠে গেছে
এখন তার এই বিষয়ে কাউকে তো না কাউকে জানাতে হবে। তো আমার মামা দ্রুত যায় আমাদের এলাকায় না, আমাদের পরের এলাকায় একটা কবিরাজ আছে, হয়তো তার নামটা নাল মিয়া, তবে সবাই তাকে নালে ফকির নামে চিনে। তো তার কাছে যায়। সে আবার এই সমস্ত জিন ভূত এই সমস্ত বিষয়ে একটু এক্সপার্ট। তো যাওয়ার পর আমার মামা তাকে বলে কি আমার মামাকে সে এর আগে থেকে চেনে। তো আমার মামা তার কাছাকাছি যাওয়ার পরেই সাথে সাথে সে বলতেছে, কি ব্যাপার, রাতে মারামারি হয়েছে না? রাতে অনেক ধস্তাধস্তি হয়েছে। আচ্ছা সমস্যা নাই, সব ঠিক হয়ে যাইব। আসলে ভুল ভাল জায়গায় গেছিলা তো, আর এত রাত কেউ ওখানে কাটায় তোমার দেখে আমি বুঝতে পারছি। চিন্তা করো না, সে আর দ্বিতীয়বার আসবো না। তো আমার মামা তো এটা শুনে পুরো হতবাক যে আমি কিছু বললামই না, সে এগুলো বলতেছে কেমনে। তো আমি আমার মতো করে তবুও তার কাছে একটু সাজাই গোছাই বলি যে একটা অবয়বের সাথে আমার সাথে এরকম এরকম কাহিনী হয়েছে, তো এর সমাধান আমি এখন চাই। তো তারপর সেই কবিরাজ বলেন, ওঝা বলেন, যাই বলেন, তো সে আমাকে ঝাড়ফুঁক করে দিল এবং বলল, শোনো, তুমি যে স্থানে গিয়া এই সমস্ত কাজগুলা করছো সেখানে একটা হিজল গাছ আছে, তুমি কি জানো? তখন আমার মামা বলল, হ্যাঁ জানি তো, কিন্তু প্রতিনিয়ত তো আমি সেখানে বসে থাকি, কিন্তু কখনো তো কিছু হয় না। তখন সে কবিরাজ বলল, তুমি প্রতিনিয়ত বসে থাকো ঠিক আছে, কিন্তু কখনো রাত 10টার বেশি তো সময় সেখানে কাটাও না, কিন্তু কালকে রাত কটা বাজেছো খেয়াল আছে তোমার? তখন আমার মামা বলে, খুব একটা খেয়াল নাই, হয়তো 12টা বার হয়ে গেছিল। তখন সেই কবিরাজটা বলল, এর জন্যই তুমি সেখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সেখানে তুমি আগুন ইউজ করতেছো, তার জন্য সেই অবয়বটা সেখানে প্রচুর পরিমাণে বিরক্ত হয়েছে। এমনিতে সেই অবয়বটা প্রতিবন্ধী, খুব খারাপ একটা জিন, তবে কোনো কারণে হয়তো তোমার সাথে সেদিন শক্তিতে পারে নাই, তোমার প্রতি সে প্রচুর রাগান্বিত ছিল। তো তার জন্যই, তোমার মারার জন্যই একদম তোমার বাসা পর্যন্ত আসছে, যেন দ্বিতীয়বার তুমি এই ভুলটা না করতে পারো। যে তুমি যে ভুলটা করছো তাকে অনেকটা সময় বিরক্ত করছো। বললাম তো সে একটা খারাপ দুষ্ট জিন। তো যাই হোক, সবকিছু ভালো হয়েছে। হয়তো তোমার সাথে সে কোনো কারণে টিকতে পারে নাই, আর হয়তো সে তোমার সাথে কখনো আসবে না, আবার আসতেও পারে। তো পানি পরাপাত তো নিয়ে যাও, আশা করি কোনো কিছু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এটা বলার পর আমার মামা সেখান থেকে চলে আসে। 2-1 দিনের মাথায় আমার মামা ঠিক হয়ে যায়। কিন্তু এইবার আমার মামা এত ভয় পাইছে, সে গাছের কাছে যায়, দিনের বেলা যায়, কিন্তু রাতের বেলা আড্ডা অসম্ভব, আর কোনো প্রশ্নই আসে না। তো এই ছিল আমার মামার ছোট্ট একটি রক্তহীন করা ঘটনা। জানি না কেমন লাগবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু হবেই। এই কাহিনীটাকে ঈদ স্পেশাল হিসেবে রাখছি। যাই হোক, যদি ইমপ্রেশন পাই অবশ্যই আপনারা শুনবেন। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।